আজ বানালাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির মতন। চলো তাহলে দেখে নাও। প্রথমে কিন্তু আমি 2 টুকরো কাতলা মাছের মুড়ো নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর মশলা বানিয়ে নিব রসুন, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য পরিমাণে সাদা সর্ষে, সামান্য একটু জল দিয়ে এইভাবে পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে আমি মুড়োগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু কড়াম করে ভাজতে হবে। আমি 2টো মুড়োই কিন্তু ভালো মতো ভেজে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর 5 ফোড়ন। এবারে দিয়ে দেব কাটা পেঁয়াজটুকু দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবারে হলুদ, লবণ দিয়ে ভালো মতো করে এটাকে আমি কষিয়ে নেব। যখন দেখব তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে সামান্য পরিমাণে, তখন কিন্তু এই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো করে এটাকে আলতো হাতে নিচ থেকে ওপর করে ভালো মতো করে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এবারে দিয়ে দেব ঢাকা খুলিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। এবারে প্রায় যখন সেদ্ধ ভাব হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুড়োগুলো। ভেজে রাখা মুড়ো দিয়ে ভালো মতো করে এভাবে ভেঙে দিতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালো মতো করে এটাকে ভেঙে মিশিয়ে দিতে হবে। অনুষ্ঠান বাড়ির স্বাদ পেতে চাইলে এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেবে। এরপরে দিয়ে দেব গুড়। মিষ্টিটা দেওয়ার ফলে এর স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো মতন করেই কিন্তু হয়, তাই মিষ্টিটা দিতে কিন্তু একদম ভুল করো না। এই দেখো পুঁই শাকের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো। অবশ্যই তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু হবে।